রোজ 5 মিনিট শোনো আর আমাদের সঙ্গে বলো। ইংলিশ শেখা এত মজার আগে কখনো ছিল না। Hello, lovely teachers and parents. This is Kaushik and Shubhasri. আজকের ভিডিওতে আমরা শিখব বাচ্চারা কেমন করে রোজকার ব্যবহৃত কথাগুলো সহজভাবে সঠিক উচ্চারণের সাথে ইংলিশে বলতে পারে। যখন আমরা বাচ্চাদের ইংলিশে কথা বলা শেখাতে চাই, আমাদের খেয়াল রাখতে হবে দুটো জিনিস। নাম্বার 1, সেন্টেন্সগুলো যাতে সহজ হয়, যাতে বাচ্চারা সহজেই সেগুলো বলে বারবার প্র্যাকটিস করতে পারে। আর নাম্বার 2, সেন্টেন্সগুলো যেন প্রতিদিনের কাজে ব্যবহারযোগ্য হয়, যাতে চলতে ফিরতে খুব স্বাভাবিকভাবেই ছোটরা সেগুলো নিজেদের কথাবার্তায় কাজে লাগাতে পারে। আজকের ভিডিওতে এমনি কিছু সেন্টেন্স বেছে নিয়েছি যা ছোটদের স্পোকেন ইংলিশে প্রচণ্ড হেল্পফুল হবে। প্রতিটা সেন্টেন্সের বাংলা অর্থ করে দেওয়া হয়েছে। সঠিক ইংলিশ বলার যে ছন্দ আছে, যে রিদম আছে, যা বাংলার থেকে একদমই আলাদা, সেই ছন্দ বজায় রেখে প্রত্যেকটা সেন্টেন্স ইংলিশে বলা আছে এবং সঠিক প্রোনাউন্সিয়েশন ব্যবহার করা হয়েছে। কারণ ভুল প্রোনাউন্সিয়েশন ছোট থেকে শিখলে ভুলটাই মাথায় থেকে যাবে। সো লেটস বিগিন। I like to watch cartoons. আমি কার্টুন দেখতে ভালোবাসি। অর্থাৎ কোনো পছন্দ যদি তুমি বলতে চাও তাহলে আমি লাইক শব্দটা ব্যবহার করব। আই লাইক টু ওয়াচ মুভিজ। আমি মুভি দেখতে ভালোবাসি। আই লাইক টু ইট আইসক্রিম। আমি আইসক্রিম খেতে ভালোবাসি। আই লাইক টু রাইড আ বাইসাইকেল। আমি বাইসাইকেল চড়তে ভালোবাসি। I like to eat fruits. আমি ফল খেতে ভালোবাসি। তাহলে বুঝতে পেরেছো, তুমি যদি কোনো কিছু ভালোবাসো করতে, সেইটা বলতে গেলে লাইক শব্দটা ব্যবহার করবে। My favorite subject is English. আমার প্রিয় বিষয় ইংরেজি। দেখো, ফেভারিট মানে হচ্ছে প্রিয়। তাহলে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ মানে হচ্ছে আমার প্রিয় বিষয় ইংরেজি। তো তোমার কোনো প্রিয় জিনিস যদি বলতে চাও তাহলে বলবে মাই ফেভারিট কালার ইজ ব্লু। ফেভারিট বলতে প্রিয় বোঝায়। মাই ফেভারিট ফুড ইজ পাস্তা। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? যদি তুমি প্রশ্ন করো কাউকে তোমার প্রিয় খাবার কি, তখন কি বলবে? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড। যদি জিজ্ঞেস করো তোমার প্রিয় খেলা কি, তোমার বন্ধুকে জিজ্ঞেস করছো তোমার প্রিয় খেলা কি, কি বলবে? হোয়াট ইজ ইয়োর ফেভারিট গেম। তুমি যদি বলো যে শি ইজ মাই ফেভারিট টিচার, মানে উনি আমার প্রিয় শিক্ষিকা। দিস ইজ মাই ফেভারিট ড্রেস, এটা আমার প্রিয় জামা। তাহলে ফেভারিট শব্দটা তোমরা যদি মনে রাখো তাহলে দেখবে অনেকগুলো মনের ভাব তোমরা খুব সহজে বলে বোঝাতে পারছো ইংলিশে। তো এইভাবে আমরা ফেভারিট প্রিয় জিনিসগুলোর কথা খুব সহজে বলতে পারি। I am getting late for school. আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। কোনো কিছু জিনিস যদি ধীরে ধীরে হয় তাহলে কিন্তু আমরা এইভাবে বলতে পারি, যেমন আই অ্যাম গেটিং টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে পড়ছি। অল্প অল্প করে আমি ক্লান্ত হয়ে পড়ছি, তাহলে সেখানে আমরা গেটিং ব্যবহার করি। আচ্ছা, গেটিং দিয়ে আরও কিছু বাক্য আমরা দেখে নিই। আই অ্যাম গেটিং রেডি, অর্থাৎ আরে তাড়া দিচ্ছ কেন, আমি তো ধীরে ধীরে রেডি হচ্ছি, আমি ধীরে ধীরে রেডি হচ্ছি। এইভাবে বলতে গেলে কি বলবে? আই অ্যাম গেটিং রেডি। আর আই অ্যাম রেডি মানে আমি রেডি হয়ে গেছি। তফাৎটা বুঝতে পারলে? মাই টি ইজ গেটিং কোল্ড, আমার চাটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি আমাকে এত কথা বলাচ্ছ, আমার চাটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। কিন্তু আমি যদি বলি মাই টি ইজ কোল্ড, ও মা আমার চা তো ঠান্ডা হয়ে গেছে। বোঝা গেল? আই অ্যাম গেটিং অ্যাংরি, এরকম উল্টো পাল্টা বলছো, আমি কিন্তু ধীরে ধীরে রেগে যাচ্ছি। তাহলে গেটিংটা আমি ধীরে ধীরে হচ্ছি। আর আমি যদি বলি আই অ্যাম অ্যাংরি, তার মানে আমি কিন্তু রেগে গেছি। শি ইজ গেটিং বেটার, সে ধীরে ধীরে
সুস্থ হচ্ছে বা ভালো হয়ে উঠছে। এখানে বেটার আমি কেন বলছি, কেউ যদি অসুস্থ ছিল, তার জ্বর হয়েছিল, সে ধীরে ধীরে ভালো হচ্ছে, সেই অর্থে আমরা বলবো শি ইজ গেটিং বেটার। আর আমি যদি বলি আই অ্যাম বেটার নাও, তার মানে আমি অলরেডি ভালো হয়ে গেছি এখন। আই অ্যাম গেটিং ওল্ড, আমি ধীরে ধীরে বুড়ো হচ্ছি। ওকে, তো আই অ্যাম ওল্ড আমি বলবো না, রাইট? আমি ধীরে ধীরে বুড়ো হচ্ছি, এইটা বলতে গেলে আমি বলবো আই অ্যাম গেটিং ওল্ড। তাহলে গেটিং শব্দটা আমরা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করি কোনো জিনিস ধীরে ধীরে হচ্ছে এইটা বোঝাতে। ওকে, তাহলে বোঝা গেল। তোমরা আরও কিছু সেন্টেন্স এই রকমভাবে প্র্যাকটিস করো। আর টিচার আর অভিভাবকদের বলছি, আপনারা আপনাদের বাড়ির ছোটদের সাথে এই রকম কিছু সেন্টেন্স তৈরি করে মজার কোনো খেলা আবিষ্কার করতে পারেন। ওকে, আর যদি সত্যি কিছু আবিষ্কার করে থাকেন মজার খেলা, অবশ্যই আমাকে জানাবেন। শুভশ্রী আর আমি খুব খুশি হব। Come along, it's time to shine. Every word, every line, from grammar rules to speaking clear, we'll build your voice without fear. Speak the world with global social English made fun, strong and vocal. Step by step, we rise and grow, fluent and fearless, let it show. Global Social Academy, unlock your English destiny. Confused by who or whom to say, we'll make it simple every day. Tenses, verbs, and questions too, we break them down just for you. Speak the world with global social English made fun, strong and vocal. Step by step, we rise and grow, fluent and fearless, let it show. Global Social Academy, unlock your English destiny. Confidence in every sound, grammar rules that stay around. Speak your dreams, don't be shy. You've got the power, aim high. Global Social, where voices rise, learn with heart and touch the skies. Global Social, where voices rise, learn with heart and touch the skies.
conversation practice with Kaushik and শুভশ্রী। only on Global Social Academy. Come along, it's time to shine. Every word, every line, from grammar rules to speaking clear, we'll build your voice without fear. Speak the word with Global Social. English made fun, strong and vocal. Step by step, we rise and grow. Fluent and fearless, let it